এবার পরিবেশ সিস্টেম করতে হইলে মানে 4 রাহাত নামাজও নিয়ত করিবেন। নামাজ হতে 4 রাহাত প্রতি রাহাত 75 বার করিয়ে তসবিহ ফরম করব। প্রথমে নিয়ত বাঁধিয়ে প্রথম রাহাতের মধ্যে নিয়ত বাঁধি সানা পড়িয়ে 15 বার পড়িয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হতে না গণিব কেন আপনি করি তারপর নামাজ মধ্যে আর বাঁধা আছে তো অল ইন্ডিয়া এভাবে ধরে অল একবার হয়েছে না সাপ দিবেন সাবিত ধরিবেন একবার পরে মনে হয় বিদ্যালয় একটু সাবজেক্ট মানে একবার পড়ছি দ্বিতীয়বার পর্যন্ত ইয়ার ফরক সিবি ধরিবেন এভাবে হিসেব করেন। আর যদি বেশি হিসেব যদি মনে হতে প্রথম মানে এভাবে হিসেব করেন না অসুবিধা নেই। প্রথম অভ্যাস করি পেলে অনুমতি আছে, ঠিক আছে না? এভাবে প্রথমে 15 বার পড়ে গেলে ইয়া পড়িয়ে দেন সানা পড়ি প্রথম রাহাত সানা আছে। তারপরে দিয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি সূরা ফাতিহা পড়ব। ইয়ার পরে সূরা পড়ন সূরা মনে হয় তাবাতিদা পড়লেন তাবাতিদা শেষ করিয়ে আবার 10 বার পড়ন তাহলে দাঁড়ান অবস্থা 25 বার গিয়ে ইয়ার বাদে রুকু যাব রুকু তসবিহ 3 বার পড়িলেন বা 5 বার পড়িলেন। ইয়ার পরে দিয়ে আবার এই তসবিহ 10 বার পড়ন করব। 2 হাত ধরে কোন হাতের মধ্যে একবার পর্যন্ত এক আঙ্গুল সিবি ধরিবেন এভাবে হিসাব করে 10 আঙ্গুল করা যাবে মানে 10 বার পরে রুকুর মধ্যে রুকুর তসবিহ শেষ করিয়ে 10 বার রুকুতুন ওড়ি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি অনা পরে আবার তিন তিমিদি হাত বাঁধন করতেন তিন মন্দির এভাবে হাত রাখিবেন রান্না লাগা রাখিবেন একবার করিলে এক আঙ্গুল সিবি ধরবেন 2 বার করিলে 2 আঙ্গুল 3 বার করে এভাবে হিসাব করে 10 বার এনে করে ফেলবেন। তাহলে রুকুতুন ওড়িয়ে 10 বার। এর বাদে সিজদে যাবে ওটা সিজদে যায় সিজদে তসবিহ পড়ব 3 বার বা 5 বার বা 7 বার ফরিয়ে ওই হাত তো লাগানো আছে মাড়ের মধ্যে এনে একবার করে একবার ফরজি হ্যাঁ কাই আঙুল দিয়ে শুরু ঘন্টা এনা তো একবার বেশি ধরব তারপর সিবি ধরব হিসাব করব হিসাব না এনে হাত গণিত থাকতেন এভাবে সিজদার মধ্যে সিজদে তসবিহ পড়ানোর পর 10 বার করে 2 সিজদার মাঝখানে সিজদে তো উড়ে যাবে রব্বি ফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি হন পরে 10 বার করিব এই তসবিহ 10 বার করে নেব। আবার আর সিজদা করিব দ্বিতীয় সিজদার মধ্যে যায় এই সিজদার তসবিহ প্রথম করিবে নেব 3 বার বা 5 বার বা 7 বার করিব তার বাদে দিবে আবার 10 বার করিব এই দুটোর মধ্যে 75 বার গিয়ে তাহলে প্রতি রাহাতে এভাবে 75 বার হইব। এখন দ্বিতীয় রাহাতে আবার ডাইরেক্ট টেজ দেব 3 নম্বরে এখন তো দ্বিতীয় রাহাতের মধ্যে সানা নাই তাহলে সানা নাই যেহেতু তাহলে কেরাত শুরু করিবার আগে সূরা ফাতিহা পড়িবার আগে আবার 15 বার পড়িব। দ্বিতীয় রাহাতের মধ্যে সূরা ফাতিহা শুরু করিবার আগে 15 বার তৃতীয় রাহাত চতুর্থ রাহাত একই নিয়ম এন্ডে আসানা নাই তাহলে পড়লে সূরা কেরাত শুরু করিবার আগে 15 বার তারপর সূরা কেরাত শেষ করি 10 বার তারপরে রুকু যাব রুকু যায় 10 বার রুকুতুন উড়িয়ে 3 মিনিট 10 বার প্রথম সিজদা যাব প্রথম সিজদা 10 বার 2 সিজদার মাঝখানে বইয়ে 10 বার দ্বিতীয় সিজদা মধ্যে 10 বার তাহলে দ্বিতীয় রাহাত শেষ এর 75 হয়ে যেত। এখন মাঝখানে বৈঠক দরমিয়ানি বৈঠকের মধ্যে আর তসবিহ ফরম হইত শুধু কী করবো আত্মাহিয়াত ফরিয়ে শেষ করে আবার উড়ে যাব তৃতীয় রাহাতাল লাগে তো তৃতীয় রাহাতাল যেটা উড়ে গিয়ে কেরাত সূরা কেরাত শুরু করবার আগে 15 বার সূরা কেরাত শেষ করিয়ে 10 বার রুকু যায় রুকু তসবিহ ফরি 10 বার রুকুতুন ওড়ি 3 তিমিতি 10 বার প্রথম সিজদা যায় সিজদা তসবিহ শেষ করি আবার 10 বার তারপর 2 সিজদার মাঝখানে বইয়ে আবার 10 বার দ্বিতীয় সিজদা 10 বার এতে 75 বারে গিয়ে এখন এবার ডাইরেক্ট 74 রাহাতে দিয়ে যাবে 74 রাহাতের মধ্যে এই সিজদার মধ্যে তো 75 বার ফুরে গিয়ে তাহলে শেষ আখেরি বৈঠকের মধ্যে আর তসবিহ ফরম হইত না এনে শুধু আত্মাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা করি সালাম ফিরে করি এই নামাজ সপ্তাহে একবার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সাসারে শিখিয়ে দিয়ে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হই দেখি যদি ফারন নিবে প্রতি সপ্তাহ মধ্যে ফরন প্রতি শুক্রবার একবার ফরন আর তাও যদি সম্ভব নয় মাসে একবার ফরন তাও যদি সম্ভব নয় বছরে একবার ফরন তাও যদি সম্ভব নয় জীবনের মধ্যে একবারই ফরন এই নামাজের ফরন দ্বারা কী হবো হঠাৎ জীবনের মধ্যে যতকে আর জানাতে অজানাতে বহু গুণা হলে যে সগিরে গুণা বেশি করি যেহেতু কবির গুণা আল্লাহ তবা শর্ত কবির গুণা তবা সারা মাফ জীবনের ছোটো ছোটো গুণ জিন আছে অজান্তে ভুলপথ তৈ গিয়ে গই বেয়াকি মাফ যাব। তাহলে এভাবে যদি প্রতি শুক্রবার অনেক সূরা কাহাফ করিলেন তাহলে সূরা কাহাফ অনেক 1 সপ্তাহ পর্যন্ত আমাদের বড় ধরনের অপরাধ বাঁচিতে হইবে সহায়ক সাহায্য করিব বিতর্গত শক্তি